গাড়ির ফুটেজ তো পাবলিক ফুটেজ। হাসপাতালে পুরো ফুটেজ নিচ্ছ কেন? ফুটেজ আবার যে ফুটেজ আমার সাংবাদিকতা করে আমার লাগবে। তো লাগবে, তুমি অনুমতি নিচ্ছ? এটা তো বাইরের ফুটেজ, আমি তো বাইরের ভিতরে সব ফুটেজ তুমি নিতে হলে তোর অনুমতি লাগবে। আমি একটু ফুটেজ নিতে চাই। না এটা তো নিয়ম কানুন জানো না? না এটা তো আমি নতুন শুনলাম। যেহেতু বাইরে জানো না কিছু, তুমি তো লেখাপড়া শিক্ষা সাংবাদিক হও নাই। তুমি এটা কি নিষেধ আছে বাইরে থেকে নিষেধ নাই? তুমি ফুটেজ নিবা কেন? কেন এটা তো আমি নাগরিক হিসেবে নিতে পারি। ঢুকলেই কোনো কিছু হলে তোমার নিতে হবে। নাগরিক অধিকার কে বলছে তোমার? এটা তো অবশ্যই আমার নাগরিক অধিকার আছে। তুমি জানো তো তোমার সিনিয়র সাথে জানো যে সিনিয়র সাথে ফোন দাও। সিনিয়র আমি তো জেরে আমি তো বলছি আপনার কাছে। আমি যদি আপনার আর আমি না জানি কথা বলছি। এটা যদি আপনার ইন্টারনাল কোনো কিছু হইতো সেটা আপনি না ইন্টারনাল না, তুমি ছবি তুলতে হলে তুমি আমার অনুমতি নিতে হবে ক্যাম্পাসে। এইটা আমি জানি না যে আপনার অনুমতি নিয়ে ছবি তুলতে হবে। তো জানি না তথ্য তো না তো এটা তো তথ্য না। তুমি আমি যদি এখানে বাইরে ফুটেজ দিই, তুমি আমার গাড়ি ছবি তুললে কি জন্য? পাবলিকলি যদি আমি আমার গাড়ি ছবি তুললে কি জন্য? এখানে তো অনেকের গাড়ি আছে, তো তুমি তুললে কেন গাড়ি ছবি? এটা তো অনেকের গাড়ি আছে, তাহলে আপনার গাড়ি তুললে কেন গাড়ি ছবি? আপনার গাড়ির ছবি তুললে সমস্যাটা কি? অবশ্যই সমস্যা। তুমি আমার ছবি তুললে আমার সমস্যা না? তুমি আমার ছবি তুলে ওই মহিলা ছবি তুলে রাইট আছে তোমার? হ্যাঁ সে যদি আমাকে বলে অবশ্যই কিছুটা ছবি তোলা যাবে এবং সে তোলে, তুমি যদি তার গোপনে ছবি তোলে সেটা রাইট আছে? না আমি তো গোপনে তো মানুষের ছবি তুলে নিই। তো সেটাই তো, একজনের ছবি তোলা যায়, একজন ইচ্ছে করলে ছবি তোলা যায় না। আমি তো মানুষের ছবি তুলে নাই, আমি তো এই প্রতিষ্ঠানের ছবি তুলছি যেটা প্রতিষ্ঠানের ছবি, যেটা আমাদের শ্রীপুরের প্রতিষ্ঠান। এবং প্রতিষ্ঠান তুমি আমার সাথে কথা বললে ছবি তুলে যে আমি একটু এটা নিতে চাই, এই কাজ করতে চাই বা এই উদ্দেশ্য। হ্যাঁ এই উদ্দেশ্য আমরা তো কি